রায় বিনোদিনী চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো পমফ্রেট মাছের ঝাল, একদম বাঙালি ভাবে, ট্র্যাডিশনাল বাঙালি ভাবে। তো প্রথমে পমফ্রেট মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে এবার একটা একটা করে ভাজতে হবে। তো শুরু করা যাক মাছ ভাজা। ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে আমি একটা একটা করে মাছ দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটি মাছ আমি ভেজে নেব। আর মাছের জন্য যে গ্রেভিটা হবে তার জন্যে এখানে আমি মিক্সিং বলে নিয়েছি কিছুটা পোস্ত, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে। আমার সব কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য চলে যাই। তো এখানে সর্ষে আর পোস্ত যে পেস্টটা করে রেখেছি সেটা দিলাম। একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এবার মশলাটা ভালো করে কষতে হবে। তো বন্ধুরা, আমি যে রান্নাগুলো করি ঘরে যা থাকে একদম সেরকমভাবেই আমি রান্নাগুলো করি। হ্যাঁ, তো তোমরা আশা করি রান্নাগুলো বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। মশলা করতে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা কষাতে হবে। এবার মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই গ্রেভির ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দেব। আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম। একটা একটা করে মাছ এর মধ্যে দিচ্ছি।
খুব সাবধানে, যেহেতু পমফ্রেট খুবই নরম মাছ, খুব সাবধানে দিতে হবে এটা। সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচা তেল দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণে কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ অল্প একটু কিছুক্ষণ বাদে মাছগুলো নামিয়ে নেব। কিন্তু পমফ্রেট খুব নরম, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। তো ফ্রেন্ডস, আমার পমফ্রেটের ঝাল একদম তৈরি। দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তবে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অবশ্যই করো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো রান্না তোমাদের সামনে করতে, একদম বাঙালিভাবে।